হ্যালো ফ্রেন্ডস, এআরবি কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের কাছে আবার নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে খুবই উপকারী লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার লফটের কিছু কবুতর আছে ঠিকমতো হজম শক্তি করতে পারছে না, অর্থাৎ দানা খাবার দিচ্ছে, সেই দানা খাবারগুলো ঠিকমতো হজম করতে পারছে না। এমনকি কবুতরের বিটেও কিছু সমস্যা লক্ষ্য করতে পারছি আমি। সেহেতু আজকে আমি দানা খাবার দেব না, তা আমি অন্য একটা খাবার দেব। সেই খাবারটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। আমি বাসি রুটি খাওয়াবো, অর্থাৎ আমি বিট লবণ, যেটা আমরা বাংলায় বলি বিট লবণ দিয়ে আমি রুটি করেছি। ঘরের যে আমরা সাধারণত যে লবণ খাই সেই লবণ চলবে না। বিট লবণ দোকানে যে কোনো মুদি শপে পাওয়া যায় আপনাদের এলাকায়। তো সেই বিট লবণ দিয়ে আমি রুটি করে রেখেছিলাম। সেই রুটিটা আমি কালকে রাতে করে রেখেছিলাম, আজকে আমি কবুতরকে খাওয়াবো। অর্থাৎ সেটাকে আমরা বলি বাসি রুটি। সেই বাসি রুটিটা আজকে আমি কবুতরকে খেতে দেবো। কীভাবে খেতে দেবো, কী বৃত্তান্ত, সমস্তটাই আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। বন্ধুরা, আমি রুটি নিয়ে নিয়েছি, 3 পিস রুটি নিয়েছি, কিছুটা ছিঁড়েছি। তো আমরা কেন রুটি খাওয়াবো কবুতরকে? কবুতরের যখন পেটের সমস্যা আছে, কবুতর হজম শক্তি মানে একটু কমে আসে, অর্থাৎ হজম করতে পারে না, সেই সময় আমরা রুটি খাওয়াই কবুতরকে। আমরা শুধু পেটের সমস্যা অর্থাৎ পেটের ইনফেকশন নয়, কবুতরের যে কোনো সমস্যা, অর্থাৎ কবুতর যখন অল্প খাওয়া দাওয়া করবে কিংবা কবুতর হজম শক্তি করতে পারছে না, নানান রকম প্রবলেমের সময় তখন আমরা বাসি রুটি কবুতরকে খাওয়াবো। তো বন্ধুরা, অনেক সময় দেখতে পাই আমাদের কবুতরের পোটা জমে যায়, অর্থাৎ পোটা জাম হয়ে যায়। সেটাকে আমরা ওয়াশ করাই, অর্থাৎ বমি করানোর পরে যদি আমরা দানা খাবার না দিয়ে কবুতরকে সেই মুহূর্তে আমরা যদি 2-1 দিন কবুতরকে এই বাসি রুটি আমরা যদি খাওয়াতে পারি অল্প পরিমাণ, তাহলে খুবই শীঘ্রই কবুতরের মানে হজম শক্তি ফিরে আসবে এবং খুবই তাড়াতাড়ি কবুতর রিকভারি হবে। অনেক সময় দেখা যায় আমাদের লফটে কিছু কিছু কবুতরের সমস্যা হয়, পেটের সমস্যা, পেটের নানান রকম সমস্যা, ইনফেকশন যাই বলি, পেটের সমস্যা। তো তখনও আমরা কিন্তু কবুতরকে এই বাসি রুটি কিংবা কবুতরের পুরো লফটকে, আবার এমনকি সপ্তাহে আমরা 2-3 দিনও কবুতরকে এই বাসি রুটি খাওয়াতে পারি। তো বন্ধুরা, আশা করছি এই রুটি পদ্ধতিটা আপনারা অনেক ভাইরাই কবুতরকে দিয়ে থাকেন। তো যে সকল ভাইরা কিংবা বন্ধুরা এখনও কবুতরকে রুটি খাওয়ান না কিংবা খাওয়াতে জানেন না, তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2-3 দিন অন্তত কবুতরকে রুটি খাওয়াতে। তাহলে কবুতরের পেটের ইনফেকশন দূর হয় এবং ভালো থাকে, কবুতর সুস্থ সবল থাকে। আর বন্ধ নিয়মিত যদি আমাদের লফটে আমরা কবুতরকে রুটি খাওয়াই বা রুটি খাওয়ানো অভ্যেস করি, তাহলে আমাদের লফটে ইনফেকশান, পেটের ইনফেকশান খুবই কম হবে এবং দেখাও যাবে না। এবং তার ফলে আমাদের যে কবুতরের পেটের ইনফেকশানের জন্য যে আমাদের মেডিসিন খাওয়াতে হয়, সেই মেডিসিনটা খাওয়ানো প্রয়োজন পড়বে না। বন্ধুরা, এবার আমরা জানবো রুটিটা কোন প্রসেসে তৈরি করব। দেখুন, আমরা যারা হয়তো আপনারা দাদা ভাইরা আপনারা হয়তো পারবেন না, আবার অনেক ভাইরা পারেন। তো ঘরের যারা দিদিরা আছে কিংবা বৌদিরা আছে তাদের বলবেন যে বিট লবণ দিয়ে, অর্থাৎ আমরা যে মার্কেটে বিট লবণ অবশ্যই পাওয়া যায় এবং আমরা হয়তো প্রত্যেকেই বিট লবণ জিনিসটা চিনি। তো সেই দেখুন, বিট লবণ দেবেন এবং পরিমাণ মতো আপনারা হলো আটা নেবেন, যতটা আপনাদের কবুতরের প্রয়োজন, আপনারা কটা রুটি করবেন সেই রকম আপনারা আটা নেবেন। এবং যতটা আমরা যেমন ঘরের লবণ অর্থাৎ সাদা লবণ ব্যবহার করি, সেম সেই পরিমাণেই আপনাদের যতটা প্রয়োজন পড়বে লবণের, যতটুকু আটার মধ্যে ততটুকুই আপনারা বিট লবণ নেবেন। নিয়ে যে প্রসেসে আমরা আটা মেখে রুটি করি, সেই প্রসেসেই আপনারা পুরো করবেন, সেম প্রসেস। কিন্তু এই রুটিতে কোনো ফিনিশিং লাগবে না। কিন্তু আটাটা যদি মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে যদি আপনারা রুটিটা করেন, রুটিটা ভালো হবে, এটাই বলছি। তারপরে রুটি করার পরে আমরা সেই রুটিগুলো রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। রেখে কিন্তু আপনারা কেউ ফ্রিজে রাখবেন না, নর্মাল টেম্পারেচার, ঘরের টেম্পারেচারে আপনারা রুটিগুলো রেখে দেবেন ঢাকা দিয়ে। রেখে পরের দিন সকালে আপনারা সেই রুটিগুলো, আমি সেম দেখুন যে প্রসেসে ছিঁড়ে নিচ্ছি সেইভাবেই আপনারা ছিঁড়ে নেবেন টুকরো টুকরো করে। তারপরে দেখুন আমি কিছুটা দেখাচ্ছি। দেখুন আমি টুকরো করে নিয়েছি। টুকরো করে নেওয়ার পরে তারপরে আমরা এইভাবে হাতে নিয়ে হাতে আরও প্রেস করব। দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। সেম এই প্রসেসেই আপনাদের রুটিগুলো গুঁড়ো করে নিতে হবে এবং আমি পুরোটা করে আপনাদের আরেকবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা,
আমি এই রকম গুঁড়ো করে নিয়েছি যেন কবুতর খেতে পারে। বুঝতেই পাচ্ছেন আপনারা কতটা গুঁড়ো করতে হবে। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারটারও গুঁড়ো করে নিতে পারেন, আমি হাতেই করলাম। আর একটা কথা বলি, যেসব কবুতরের পোটা জাম হয়ে যায় আমরা ওয়াশ করাই, ওয়াশ করানোর পরে যে দানা খাবারের বদলে যখন আমরা বলেছিলাম রুটি খাওয়াতে, তখন এইভাবে গোল্ল গোল্ল করে আপনারা রুটিটা খাওয়াতে পারেন। তাহলে দেখবেন কবুতরের পক্ষে খুবই হজম করা, খুবই তাড়াতাড়ি হজম করতে পারবে। এমন গোল্লা গোল্লা করে আপনারা কিন্তু 4-5টার বেশি খাওয়াবেন না। দেখুন এটা জল দিয়ে কিন্তু গোল্লা করতে হয়নি, রুটিটা এইভাবে আপনারা ময়ম করতে করতেই ঠিক গোল্লা পাকিয়ে যাবে। এমন করেই আপনাদের হাতে তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে গোল্লা করে নিতে হবে আপনাদের। যে সমস্ত কবুতরকে আপনারা এই গোল্লা গোল্লা করে খাওয়াবেন, অর্থাৎ হজমের প্রবলেম হচ্ছে, অতিরিক্ত পরিমাণের কোনো দানা খাবার খেতে পাচ্ছে না, তাদের এইভাবে গোল্লা গোল্লা করে খাওয়াবেন 1 থেকে 2 বার, এবং 4 থেকে 5টা দানা, তার বেশি আপনারা খাওয়াবেন না। তারপরে আপনারা পরিমাণ মতো কিছুটা জল খাইয়ে দেবেন কবুতরকে। এটা কিন্তু 3 বেলা খাওয়াবেন না, 1 বার থেকে 2 বার। আর একটা কথা বলি, যখন আপনারা কবুতরকে খাবারটা খাওয়াবেন, কবুতরকে 4-5টা বেশি একসঙ্গে খাওয়াবেন না। যখন দেখবেন কবুতরটা ঠিক সুস্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনারা কি করে বুঝবেন যে পেটের সমস্যা ঠিক হচ্ছে, ওর কবুতরের বিট দেখে। যখন দেখবেন কবুতরের বিটটা একটু ঠিকঠাক নর্মাল হয়ে আসছে, আপনারা দেখলেই বুঝবেন। তো সেই রকম তখন আপনারা একটা করে দানা বেশি খাওয়াবেন, কবুতরকে অ্যাড করবেন। তারপর ধীরে ধীরে যখন দেখবেন কবুতরটি সুস্থ হয়ে গেছে, তারপর আপনারা দানা খাবার খাওয়াবেন কবুতরকে। আপনারা সকলেই জানেন রুটিতে কতটা পরিমাণে ভিটামিন আছে। তো এতটা ভিটামিনের পরিমাণ যেটা কবুতরের ক্ষেত্রে খুবই উপকারী। তো সেই কারণে আমরা কবুতরকে রুটি খাওয়াবো। এবং আরেকটা কথাও বলতে চাই আপনাদের কাছে, দীর্ঘদিন হয়তো আমরা কোনো কবুতরকে আগে ফ্লাইং করিয়েছি, কিছুদিন কিংবা দীর্ঘদিন আমরা আর ফ্লাইং করাচ্ছি না, কবুতরগুলোকে রেখে দিয়েছি লফটে। সেই লফটে থাকার ফলে কবুতরগুলোর দিন দিন ওয়েট বেড়ে যাচ্ছে, এবং সেই ওয়েট বাড়ার ফলে কবুতরগুলো বেশি ঠিকমতো ফ্লাইং করতে পারছে না। আপনার লফটে যদি এই ধরনের কোনো কবুতর থাকে, তাহলে সেই কবুতরকে নিয়মিত সপ্তাহে 2 থেকে 3 দিন রুটি খাওয়ানো অভ্যেস করুন। কেননা রুটিতে কবুতরের ফ্যাট লস হয়, তো সেই কবুতরকে হালকা করতে সাহায্য করে। আপনারা সকলেই জানেন ওয়েট আলা কবুতর, সেই কবুতরগুলো ভালো ফ্লাইং করতে পারে না। ফ্লাইংয়ের জন্য উপযুক্ত হালকা পাতলা কবুতর, তো আর ফিট মানে বডি ফিট পুরো। তো দেখুন আপনারা যদি এইভাবে রুটি খাওয়াতে পারেন কবুতরকে, তাহলে সেই কবুতরগুলো ওয়েট লস হবে এবং সলিড বডি অর্থাৎ ফ্লাইংয়ের জন্য উপযুক্ত হবে। তো চলুন এবার আমার কবুতরকে আমি এই রুটিগুলো দিচ্ছি, ওরা খাবে, সেটাই আপনাদের এবার দেখাবো। তো চলুন বন্ধুরা, এবার আমি কবুতরকে দেবো, সেটা কবুতর খাবে, সেটাই আপনাদের আমি দেখাতে চাই। আয় আয়। প্রথম যখন আপনারা ধরুন অ্যাপ্লাই করবেন, তখন হয়তো আপনাদের কবুতর খাবে না। তো দেখুন বন্ধুরা, আমাদের কবুতরের অ্যাপ্লাই করা আছে, ওদের অভ্যেস আছে খাওয়া। তো ওদের দেওয়ার সাথে সাথেই প্রতিটা কবুতর এক এক করে নিচে নামছে এবং খাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি সপ্তাহে 2 থেকে 3 দিন কবুতরকে এই বাসি রুটি খাবারটা দিই আমি গুঁড়ো করে। হয়তো একটু কষ্ট হয় বানাতে, তৈরি করতে, তারপরে গুঁড়ো করতে। তো তা সত্ত্বেও যদি আপনারা একটু আপনাদের কবুতরকে কষ্ট করে এই খাবারটা তৈরি করে খাওয়ান, তাহলে দেখবেন আপনাদের কবুতরের পেটের সমস্যা কিংবা পেটের ইনফেকশন থেকে অনেকটা মুক্ত আছে। দেখুন কিভাবে খাচ্ছে। এইভাবে যদি আপনারা আপনাদের লফটে কবুতরকে এই খাবারটা খাওয়ান, তাহলে দেখবেন আপনাদের কবুতর খুবই সুস্থ থাকবে এবং ইনফেকশন মুক্ত থাকবে, পেটের ইনফেকশন মুক্ত থাকবে। আমি নিয়মিত এই খাবারটা খাওয়ানোর ফলে আমাদের কবুতরের 90% পেটের সমস্যা মুক্ত আছে। এই বর্ষার সিজনেও আমার কবুতরের সেরকম কোনো ইনফেকশন নেই লফটে। এই সময় প্রচণ্ড ভিটামিনের ঘাটতি হয়। তো দেখুন এইভাবে যদি আমি বিট লবণ দিয়ে তৈরি করে রুটি খাওয়াতে পারেন, আপনাদের ভিটামিনের অভাবটাও পূরণ হবে। আর এই রুটি খাওয়ানোর পরে আপনাদের কবুতরকে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলটাও আপনারা কবুতরের জন্য দেবেন। আপনারা যদি প্রতিদিন যেইভাবে আপনারা জল দেন, যেদিন আপনারা রুটি খাওয়াবেন কবুতরকে, জলটা একটু বেশি পরিমাণে দেবেন। কবুতরকে 2 বার দিলে সে জায়গায় 3 বার দেবেন, 3 বার দিলে সে জায়গায় 4 বার দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কবুতরকে পানীয় জল। কেননা রুটি খাওয়ানোর পরে কবুতরের একটু জলটা বেশি প্রয়োজন পড়ে। এটা বলার একটাই কারণ, দেখুন আমি যখন দানা খাবার খাওয়াই কবুতরকে, আমার একটা মাপ হয়ে গেছে।
কবুতর কতটা পরিমাণে জল খায়। তো সেই জলের পরিমাণটাই থাকতো। তো যখন আমি নতুন নতুন কবুতরকে এই খাবারটা দিতাম, তো তখন দেখতাম জলটা শেষ হয়ে যেত খুবই তাড়াতাড়ি, এবং আমি আবার পরবর্তীকালে যখন আবার জল দিতাম তখন জলটা দেখতাম কবুতর খেত এবং ওই জলটাও শেষ হতো। তো সেটার থেকেই আমার একটা ধারণা হয়ে গেছে যে কবুতরের রুটি খাওয়ার পরে হয়তো জলের পরিমাণটা একটু বেশি লাগে। তো সেই কারণে আপনাদের লফটেও আপনারা জলের পরিমাণটা একটু বেশি দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কবুতরপ্রেমী ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন, এবং আপনারাও চেষ্টা করবেন এইভাবে আপনাদের লফটে কবুতরকে রুটি খাওয়াতে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার কোনো নতুন বন্ধুদের কাছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখুন, তাতে অল করে রাখুন, তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন।